আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডাপ্টার সম্পর্কে জানব। অ্যাডাপ্টার কি, অ্যাডাপ্টার কেন ব্যবহার করি এবং অ্যাডাপ্টারকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাডাপ্টার খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের নেক্সট যেই টপিকগুলো আসবে সেগুলো বোঝার জন্য আমাদের এই অ্যাডাপ্টার এর কনসেপ্টটুকু বোঝা খুব জরুরি। সো অ্যাডাপ্টার বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল এর সাহায্য নিব। আমাদের মোবাইল ফোনের মধ্যে আমাদের নাম্বার সেভ করার জন্য যে অ্যাপ আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাপ। সেখানে আমরা নাম্বার সেভ করতে পারি এবং সেই সেভকৃত নাম্বারটা শো দেখতে পারি। সো লাইক আমাদের কাছে 50টা কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের 50টা নেম আছে এবং 50টা ইমেজ আছে। এখন আমরা সেই 50টা ডেটাকে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লোড করতে চাচ্ছি। সো অ্যাজ এ বিগিনার আমরা যতটুকু শিখে আসছি সেই কনসেপ্ট থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে 50টা ডেটাকে দেখানোর জন্য আমাদের মাথায় আসবে যে 50টা ইমেজ ভিউ ক্রিয়েট করব, 50টা টেক্সট ভিউ ক্রিয়েট করব। দেন আমরা সেই ভিউগুলোর মধ্যে আমাদের ডাটাগুলোকে সেট করে দিব। সো এটা আমাদের টোটাল ডাটাকে আমরা লোড দিচ্ছি। কিন্তু যখন আমরা এই টোটাল ডাটাকে একসাথে লোড দিব, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে 50টা ইমেজ, 50টা টেক্সট ভিউ, অনেকগুলা রিসোর্সকে সে ব্যবহার করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন খুব স্লো হয়ে যাবে, স্মুথলি কাজ করা যাবে না। আবার স্ট্যাটিকলি আমরা 50টা ডাটা নিয়ে চিন্তা করতেছি, বাট আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আরও কন্ট্যাক্ট নাম্বার অ্যাড হতে পারে, লাইক 100-200 নাম্বার। তখন 100-200 নাম্বারের জন্য কিন্তু আমাদের আবার ইমেজ এবং টেক্সট ভিউকে ক্রিয়েট করতে হবে। সো এখানে আমাদের ম্যানেজমেন্ট ইস্যু চলে আসে। এছাড়া আমরা অন্যভাবে পার্শিয়ালি ডাটাকে লোড করতে পারতাম। লাইক আমরা 50টা ডাটাকে লোড না করে আমরা স্ক্রিন সাইজ অনুযায়ী 10টা মোবাইল ফোনের জন্য, ট্যাবের জন্য 20টা, এরকমভাবে আমরা ডাটাকে লোড করার কাজ করতে পারি। কিন্তু আমাদের মোবাইল ফোনগুলো বিভিন্ন স্ক্রিন সাইজের হয়ে থাকে। সো আমরা কোন স্ক্রিনের জন্য আমরা কতটা ডাটা লোড দিব এবং ইউজার স্ক্রোল আপ অ্যান্ড ডাউন করার মাধ্যমে অন্য যে ডাটাগুলো আছে তাকে অনলি যে আমরা 10টা বা 5টা ডাটা দেখাবো তা না, তাকে তো আমরা সবগুলো ডাটা দেখাবো। সো সেটা করার জন্য আমাদের যে ম্যানেজমেন্ট ইস্যু এখানেও চলে আসে। আমরা ফুললি ডাটাকে লোড করি বা পার্শিয়ালি ডাটাকে লোড করি, আমাদের প্রত্যেকটা জায়গায় যে ম্যানেজমেন্ট ইস্যু চলে আসছে এবং স্ট্যাটিক প্রবলেমকে সলভ করে আমরা ডাইনামিক করার জন্য, এই সব কিছুকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাডাপ্টার প্রোভাইড করে থাকে। অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা খুব সহজেই এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের অ্যাপ্লিকেশন খুব দ্রুত এখানে কাজ করতে পারে ডাইনামিকলি। সো আমাদের অ্যাপ্লিকেশন ডাইনামিকলি এই কন্ট্যাক্ট লিস্টকে হ্যান্ডেল করতে পারবে এবং সম্পূর্ণ ডাটাকে বা স্ক্রিন সাইজ অনুযায়ী ডাটাকে সে লোড দিতে পারবে। সো অ্যাডাপ্টারের ব্যাকএন্ডে যে কিভাবে কাজটা হয় সেটা যদি আমরা আরেকটু ডিটেলসে বলি, আমাদের কাছে অ্যাডাপ্টার ক্লাস আছে এবং এই অ্যাডাপ্টার ক্লাস প্রথমত আমাদের অ্যাপ্লিকেশনের যে ডাটা সোর্স আছে যেখান থেকে আমরা আমাদের ডাটাকে লোড দিব, সেখানে মনে করি আমাদের স্ট্রিং টাইপের একটা অ্যারে আছে এবং তার মধ্যে ডেটা 1, ডেটা 2 এবং ডেটা 3 তিনটে ডেটা আছে এবং এই ডেটাকে সে ডাটাবেস থেকে, সেটা লোকাল ডাটাবেস হতে পারে, দূরের কোনো ডাটাবেস হতে পারে, অনলাইন ভিত্তিক, সো যেটাই হোক না কেন সেই ডাটাকে আমরা অ্যাডাপ্টার ক্লাস লোড করবে এবং তাকে হোল্ড করবে
এবং ডাটার টাইপ অনুযায়ী কি ধরনের ডাটা আসছে, আমাদের ডাটার মধ্যে অনলি এখানে হচ্ছে টেক্সট দেখতে পাচ্ছি। সো আমরা ডাটা হিসেবে অনলি টেক্সট বা হচ্ছে ইমেজ বা যা যা দরকার পড়বে সেটাকে হচ্ছে লোড দিব হচ্ছে অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে। দেন সেই অ্যাডাপ্টার ক্লাস ডেটা অনুযায়ী সে তার ভিউগুলোকে ক্রিয়েট করে নেবে। লাইক অ্যাডাপ্টার ক্লাস হচ্ছে এখানে ডাটা উপর ভিত্তি করে এখানে এখানে একটা ভিউ ক্রিয়েট করেছে এবং এই ভিউর মধ্যে হচ্ছে আমাদের ডাটাগুলোকে শো করবে। দেন সে এই ডাটাগুলোকে এবং যে ভিউ আছে সে তাকে হচ্ছে অ্যাডাপ্টার ভিউ ক্লাসের মধ্যে পাঠিয়ে দিবে। অ্যাডাপ্টার ভিউ এই ডাটাগুলোকে হচ্ছে দেখবে যে আমাদের কাছে কতগুলা ডাটা আছে। লাইক এখানে হচ্ছে আমাদের 3টে ডাটা আছে। সো আমাদের যেই সিঙ্গেল ভিউ ক্রিয়েট করা হয়েছে সেই ভিউকে সে হচ্ছে 3বার ক্রিয়েট করবে এবং 3টা পজিশনে হচ্ছে সে ডাটাগুলোকে বসিয়ে দিবে। এখন বসানোর জন্য এক্ষেত্রে অ্যাডাপ্টার ভিউ আবার অনেক কোন ভিউ এর মধ্যে ডাটাকে শো করব তার উপর ভিত্তি করে কাজ করে। লাইক আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লিস্ট ভিউ মানে হচ্ছে একটা ডাটার নিচে নিচে অন্যান্য ডাটাগুলোকে শো করবে, কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করবে, সেজন্য হচ্ছে আমরা লিস্ট ভিউ ব্যবহার করতে পারি। অথবা আমরা যদি হচ্ছে কলাম এবং রো বরাবর ডাটাকে সেট করতে চাই তাহলে হচ্ছে আমরা গ্রিড ভিউ ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি আমাদের ডাটাকে ড্রপ ডাউন লিস্ট আকারে শো করতে চাই তখন হচ্ছে আমরা স্পিনার টাইপের ভিউ ইউজ করতে পারি। এই ভিউগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টার ভিউ ডাটাগুলোকে সেট করবে। অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে অ্যাডাপ্টার ভিউ হচ্ছে আরেকটা ক্লাস। এই অ্যাডাপ্টার ভিউ ক্লাস আমাদের ইউজার ইন্টারফেসের ভিউ এর মধ্যে ডাটাগুলোকে বসিয়ে দিবে। সো আমাদের ডেটা হচ্ছে যে স্ট্রিং টাইপের অ্যারেই হবে এমন কিছু না, আমাদের ডাটার টাইপ অনেক ধরনের হতে পারে। অ্যাডাপ্টার ক্লাস সেই টাইপ অনুযায়ী হচ্ছে তার ভিউ ক্রিয়েট করবে। এবং অ্যাডাপ্টার হচ্ছে আমরা অনেক ধরনের পেয়ে থাকি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। প্রথমে হচ্ছে আমাদের বেস অ্যাডাপ্টার। আমাদের অন্যান্য অ্যাডাপ্টারগুলো হচ্ছে এই বেস অ্যাডাপ্টার থেকে তৈরি হয়। এটা হচ্ছে আমাদের একদম মূল অ্যাডাপ্টার। যখন আমরা হচ্ছে কোনো ধরনের কাস্টম ডিজাইন তৈরি করতে চাই তখন হচ্ছে আমরা বেস অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করে আমাদের মতো ডিজাইন করে ডাটা অনুযায়ী সেট করতে পারি। এছাড়া আমরা যদি সিঙ্গেল ডেটার কোনো ধরনের লিস্ট শো করতে চাই তখন হচ্ছে আমরা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করতে পারি। এবং আমাদের কাছে কাস্টম অ্যারে অ্যাডাপ্টার, সিম্পল অ্যাডাপ্টার, কাস্টম সিম্পল অ্যাডাপ্টার এবং কার্সর অ্যাডাপ্টার বলে আরও অ্যাডাপ্টার আছে। কিন্তু আমরা যদি প্রথম দুইটা বেস অ্যাডাপ্টার এবং অ্যারে অ্যাডাপ্টার যদি ভালো করে বুঝি তাহলে হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টার সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে এবং আস্তে আস্তে হচ্ছে আমরা প্রয়োজন অনুসারে বাকি অ্যাডাপ্টারগুলোও নিয়েও কাজ করতে পারবো, কারণ মূল ভিত্তি বা মূল যে কথা সেগুলা প্রত্যেকটার জন্য সেম। সো আমরা যদি বেস অ্যাডাপ্টারের জন্য আমাদের প্রোগ্রামে যে মেথডগুলা লিখতে হয় সেই মেথডগুলার কাজ কি কি সেটা যদি একবার চেক করি, লাইক এখানে আমাদের একটা বেস অ্যাডাপ্টারের কোড দেখানো হয়েছে। এখানে হচ্ছে আমরা একটা অ্যাডাপ্টার ক্লাস তৈরি করলাম যেটা হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে বেস অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করেছে। যখনই সে হচ্ছে বেস অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করেছে তখন বেস অ্যাডাপ্টারের মধ্যে যেই মেথডগুলো আছে কিছু কিছু মেথডকে হচ্ছে আমরা ওভাররাইড করেছি, যেটা হচ্ছে আমাদের এইখানে দরকার পড়বে। সো প্রথমে হচ্ছে আমরা আমাদের ডেটা প্রথমে হচ্ছে আমরা কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে ডাটাকে নিয়ে আসব এবং সে ডাটাকে নিয়ে এসে তার মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবলে সেভ করবে।
সো ডাটাকে হচ্ছে নিয়ে আসার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করেছি। এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা অন্য ক্লাস থেকে এখানে ডাটাকে দিতে পারবো এবং সেই ডাটাকে হচ্ছে আমরা এই অ্যাডাপ্টারের ভেরিয়েবলের মধ্যে সেভ করতে পারি। এখন আমাদের ডেটাগুলোকে এই কন্ট্যাক্ট নেমের মধ্যে সেভ হয়ে যাবে। এখানে আমরা প্রথমে যেই মেথডটা পাচ্ছি সেটা হচ্ছে গেট কাউন্ট মেথড। অর্থাৎ এই মেথডের মধ্যে আমাদেরকে রিটার্ন করতেছে যে আমাদের যে ডেটাগুলো আছে, যে অ্যারে টাইপের যে ডেটাটা আছে সেই ডেটাটার হচ্ছে কতটি। সো আমাদের যে অ্যারে আছে তার সাইজ অনুযায়ী হচ্ছে আমাদের ডেটাগুলোকে সেট করতে হবে। সো এখানে হচ্ছে আমরা কাউন্ট করি যে আমাদের কাছে কতগুলো ডেটা আছে আর আমাদেরকে কতগুলো ভিউ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের ডেটা যদি এখানে আসে 100টি, তাহলে সে সেই অনুযায়ী 100 লেন্থ পর্যন্ত, পজিশন পর্যন্ত ভিউ ক্রিয়েট করতে পারবে, ডেটা সেট করতে পারবে। এবং এই কাজগুলো হচ্ছে ডাইনামিক্যালি হয়ে যাবে। যতগুলা ডেটা এখানে আসবে ঠিক ততগুলাই হচ্ছে লেন্থ অনুযায়ী গেট কাউন্টের নাম্বারটা চলে আসবে এবং এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করছে। আমরা যদি কোনো স্পেসিফিক পজিশনের জন্য আইটেম পেতে চাই তখন হচ্ছে আমরা ওই আইটেমের অবজেক্টকে এখান থেকে পেতে পারি গেট আইটেম মেথডের মাধ্যমে। অথবা আমরা কোনো স্পেসিফিক পজিশনের মধ্যে আইটেমের আইডিকে হচ্ছে গেট করতে চাই তখন হচ্ছে আমরা গেট আইটেম আইডি মেথডের মাধ্যমে কাজ করতে পারি। যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে এখানে চেঞ্জ করতে পারি, যদি আমাদের প্রয়োজন না পড়ে তখন এগুলো যেমন ছিল তেমনই রেখে দিতে পারি। সো আমাদের গেট কাউন্ট মেথডটা হচ্ছে বেশি কাজে লাগে, কতগুলা ডেটা হচ্ছে এখানে আসছে, এবং কনস্ট্রাক্টর হচ্ছে ডাটাকে হচ্ছে ক্যাচ করার জন্য। দেন আমাদের ভিউ ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা গেট ভিউ বলে একটা ওভাররাইট মেথড পাই। এই মেথডের মধ্যেই হচ্ছে আমরা কোন ভিউ এর মধ্যে ডেটাগুলোকে সেট করব, যে সিঙ্গেল একটা ভিউ ক্রিয়েট করব, দেন সেই ভিউকে হচ্ছে আমরা মাল্টিপল টাইম হচ্ছে ইউজারের সামনে প্রোভাইড করব। যদি এখানে হচ্ছে আমাদের ডাটা 5টা থাকে দেন এই একটা ভিউকেই হচ্ছে সে 5বার হচ্ছে কল করবে এবং এই ভিউয়ের ডিজাইনটা হচ্ছে আমরা কাস্টম ভাবে আলাদা করে লেআউটের মধ্যে করতে পারি এবং অন্য কোনো এক্সএমএল ফাইলের ডিজাইনকে হচ্ছে আমরা লোড করতে চাইলে আমরা হচ্ছে লেআউট ইনফ্লেটার ক্লাসের সাহায্য নিই, যেটা হচ্ছে আমরা কোডিংয়ের ক্ষেত্রে কাজ করলে দেখতে পাই। সো এখানে হচ্ছে একটা ভিউ ক্রিয়েট করা হয়েছে এবং এই ভিউ এর মধ্যে যে আমরা কাস্টমাইজ করে যে ডিজাইন তৈরি করেছি তাকে লোড করার জন্য লেআউট ইনফ্লেটার ডট ফর্ম, দেন হচ্ছে ক্লাসের হচ্ছে কনটেক্সট, দেন হচ্ছে আমরা ইনফ্লেট করেছি ওই লেআউটটা যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করেছি তাটাকে শো করার জন্য, দেন হচ্ছে প্যারেন্ট, দেন হচ্ছে রুটের সাথে তার সম্পর্ক ফলস। এরকমভাবে হচ্ছে এখান থেকে রিটার্ন ভিউ, আমরা ভিউকে রিটার্ন করে দিই। সো এই মেথডগুলাই মোটামুটি হচ্ছে আমাদের বেস অ্যাডাপ্টারের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও যদি আমরা অ্যারে অ্যাডাপ্টার দেখি, আমাদের বেস অ্যাডাপ্টার থেকে খুব কম কোড লেখার মাধ্যমে আমরা হচ্ছে অ্যারে অ্যাডাপ্টারের কাজ করতে পারি। অ্যারে অ্যাডাপ্টার মূলত হচ্ছে সিম্পল সিঙ্গেল ডাটাকে দেখানোর জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি, বাট যখনই হচ্ছে কাস্টমাইজ কোনো ডিজাইনের মধ্যে ভ্যালু শো করতে হয় তখন আমরা বেস অ্যাডাপ্টারের সাহায্য নিয়ে কাজ করে থাকি। লাইক এখানে হচ্ছে জাস্ট অ্যারে অ্যাডাপ্টারকে কল করা হয়েছে এবং তার মধ্যে স্ট্রিং টাইপের ডাটাকে পাস করা হচ্ছে, যেটা হচ্ছে আমরা স্ট্রিং টাইপের একটা ডাটা সোর্স ক্রিয়েট করা আছে এখানে। দেন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ইকুয়াল হচ্ছে নিউ অ্যারে অ্যাডাপ্টার, তার হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করা। দেন এখানে হচ্ছে আমরা এই ক্লাসের কনটেক্সটকে পাস করে দিলাম, এই ক্লাসের মধ্যে যেহেতু আমরা আমাদের ডাটাকে শো করব। দেন হচ্ছে আমরা android.r.layout.simple লিস্ট আইটেম, অর্থাৎ এখানে আমরা যে লেআউট সেই লেআউটের হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে দিয়ে দিব এবং সেই ডেস্টিনেশনে হচ্ছে আমরা কি ধরনের ডাটাকে প্রোভাইড করতে চাচ্ছি, এখানে ডাটার সোর্স যে স্ট্রিং টাইপের অ্যারে আছে তাকে প্রোভাইড করে দিয়েছি। দেন হচ্ছে আমরা আমাদের যে লিস্ট ভিউ ক্রিয়েট করেছি আমাদের ভিউ ইউআই এর মধ্যে, সেই
ইউআই এর মধ্যে হচ্ছে আমরা সেট অ্যাডাপ্টার মেথড কল করার মাধ্যমে এই অ্যাডাপ্টারকে সেট করে দিলেই লিস্টের মধ্যে হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টারের হচ্ছে কোড সেট হয়ে যাবে। তখন অ্যারে অ্যাডাপ্টার হচ্ছে আমাদের ডেটা এবং হচ্ছে ভিউ এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারবে। সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের অ্যাডাপ্টার সম্পর্কে কিছু ইনফরমেশন। সো পর্যায়ক্রমিকভাবে হচ্ছে আমরা অ্যাডাপ্টার দিয়ে আমরা স্পিনার, লিস্ট ভিউ এবং গ্রিড ভিউ নিয়ে হচ্ছে ভিডিও করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।